হাসপাতালে পড়ে রয়েছেন দুর্গাপ্রসাদ সাহা। দেখবেন একবার কি অবস্থা, খুব মার খেয়েছেন। আচ্ছা, কেন মার খেয়েছেন জানেন? আবাসে ঘর পাবেন বলে তাকে বলা হয়েছিল কাটমানি দিতে হবে 30,000 টাকা। তো 30,000 টাকা দিয়েছিলেন। সেই 30,000 টাকা যখন নেতার কাছে ফেরত চাইতে গেলেন, বেদম প্রহার, বেধড়ক মারা হলো। আচ্ছা, টাকা ফেরত চাইতে গিয়েছিলেন কেন? তার মানে তিনি আবাসের ঘর পাননি? আমাদের গ্রামের মেম্বার সাহেব গত 1-1.5 মাস আগে আমার কাছে 30,000 টাকা লাগে ঘরের জন্য। ঘর নাম আসবে 28শে নভেম্বর। আমি লিস্টে দিলাম সরকারি খাতায় আমার কোনো নাম নাই। 2 ডিসেম্বর সন্ধ্যাবেলা আমি বললাম যে আমার ঘরে যখন সরকারি বাবাদের নাম নাই, তা আমাকে টাকাটা ঘুরাই দেওয়া হোক। এই বলা মাত্রই আমাকে সবাই মিলে আসে বড়ই পুলিশ ক্যাম্পের আগে থেকে মারধর করে পাবলিক প্লেসে। মারপিট হয়েছিল, ঘর নিয়ে, ঘর আসেনি, এই জন্য ঘরে টাকা নিয়ে গিয়েছিল। কে নিয়েছিল টাকা? মেম্বার 30,000 টাকা চাইতে গেছিলেন? হ্যাঁ গিয়েছিল, এই জন্য তো মারধর করেছে। কারা কারা মারধর করেছে? মেম্বার স্বামী, ছেলে, 2 ছেলে। কাকে মারধর করলো এইভাবে? আমার স্বামী। বলছি কি চাইছেন এখন আপনারা? আমরা এখন টাকা চাইছি, মারেছে তো শাস্তি। বলছি কতজনের নামে অভিযোগ করলেন আজকে? 4 জন। মালদা থেকে সেবক রয়েছেন আমার সঙ্গে সরাসরি। সেবক, আমরা কদিন ধরেই সেই ছবি দেখছি যে রাজ্যের বিভিন্ন জায়গায় পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত প্রধান, তারা হয়তো যোগ্য, তাদের মধ্যে অনেকে রয়েছেন যারা যোগ্য, তাও তালিকায় নাম রয়েছে বলে তারা নাম সরিয়ে নিচ্ছেন। এক, ভাবমূর্তি স্বচ্ছ রাখার জন্য, কারণ 2, যে অন্য যারা যোগ্য তারা যাতে ঘর পায় তার জন্য। আর এখানে দেখা যাচ্ছে যে অন্য লোকের ঘর পাইয়ে দেওয়ার জন্য 30,000 টাকা কাটমানি নেওয়া হচ্ছে। যখন তালিকায় নাম নেই, ওই ভদ্রলোক যখন এসে টাকা ফেরত চাইছেন, তখন তাকে মেরে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হচ্ছে। কেই নি। একদমই যেন অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য শকুন্তলা সাহা এবং তার স্বামী ও ছেলের বিরুদ্ধে। ইতিমধ্যেই হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এই হরিশ্চন্দ্রপুরে বেশ কিছুদিন ধরে আবাস যোজনায় টাকার লেনদেন হয়েছে, এমনটাই অভিযোগ উঠছিল। শুধু তাই নয়, প্রশাসনের তরফ থেকে মাইকে প্রচার করা হচ্ছিল কেউ আবাস যোজনার টাকা লেনদেন করবেন না ঘরের নামে। অথচ দেখা যাচ্ছে দুর্গাপ্রসাদ সাহা বা তার স্ত্রী যে অভিযোগ করেছেন যে তাদের কাছে শকুন্তলা সাহা তৃণমূলের পঞ্চায়েত সদস্য বড়ই পঞ্চায়েতে, তিনি 30,000 টাকা নিয়ে ঘর পাইয়ে দিবেন বলেছিলেন। সম্প্রতি তালিকা প্রকাশ হয়, তারা দেখেন তালিকায় তাদের নাম নেই। আর এই জন্যই নিজেদের দেওয়া টাকা পঞ্চায়েত সদস্য তার পরিবারের কাছে তুলতে গেছিলেন, ফেরত চাইতে গেছিলেন। সেই সময় বেধড়ক মারধর করা হয়, এমনটাই অভিযোগ নিয়ে তারা গিয়েছেন হরিশ্চন্দ্রপুর থানায়। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। আমার সঙ্গে থাকো সেবক, যার বিরুদ্ধে অভিযোগ তিনি কি বলছেন একবার শোনা যাক। তিনি তো বলছেন যে তিনি তৃণমূল করেন বলে তার নামে অপপ্রচার করা হচ্ছে। এগুলো কোনো গল্পই না, এগুলো আমরা আদৌ জানি না। মিটিংয়ে গেছিলাম, মিটিং থেকে এসে শুনছি এখানে কিসের হই হাল্লা, কি লিস্টে নাম হয়েছে না হয়েছে, এগুলো উপর থেকেই ভেরিফাই করবে, তারপরে এই হবে। এগুলোর মধ্যে আমরা নয়। এই যে আমার ছেলেকে পেছনে ধরে আমাদের বাড়ির সামনে ধাক্কাধুকি করে মারধর করা হয়েছে। মানে কারা মারধর করেছে আপনারা? দুর্গাপ্রসাদ সাহা, অনিতা সাহা। যেহেতু আমি টিএমসির মেম্বার, আমাকে কি করে ফাঁসানো যায়, আমাকে কি করে বঞ্চিত করানো যায়, এটার জন্য ওরা সবাই উঠে পড়ে লেগেছে। দেখে মেম্বার থেকে একে হেনস্থা করা হোক। কে সত্যি বলছেন, কে মিথ্যে বলছেন, আইন আছে, আদালত আছে, প্রমাণ করবে। তার আগে প্রথমেই তো পুলিশের কাছে যেতে হবে। পুলিশে অভিযোগ জানানো হয়েছে, পুলিশ কি পদক্ষেপ করেছে সেবক? দেখো, ইতিমধ্যেই পুলিশ যেটা জানিয়েছে যে অভিযোগ গুরুতর। আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন যে ব্যক্তি, তার সঙ্গে কথা বলা হবে, অভিযোগ খতিয়ে দেখা হবে। তিনি টাকা দিয়েছেন যেটা বলছেন, তার সপক্ষে কোনো তথ্য প্রমাণ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হবে। এবং যদি টাকার লেনদেন হয়ে থাকে সেক্ষেত্রে কড়া পদক্ষেপ নেওয়া হবে। কারণ রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী বলছেন টাকার লেনদেন এক্ষেত্রে আবাস যোজনায় চলবে না। ধন্যবাদ। এদিকে টাকি পুরসভা ঠিক করেছে যে একটা সময়সীমা বেঁধে দেওয়া হবে, টাইমলাইন। আবাসের টাকা পাওয়ার 15 দিনের মধ্যে ঘরের কাজ করতে হবে। যদি না করেন, কবে টাকা পেয়েছেন, কতদূর কাজে গিয়েছে দেখার জন্য ওই দেখুন পুরসভার লোকজন বাড়ি বাড়ি যাচ্ছেন।
ঘর টাকা পেয়েছিলেন? হ্যাঁ 80,000 টাকা 80,000 টাকা। আপনি ঘর করেন না, কেন? ঘর করা হয়নি, আমাদের অনেক অসুবিধার জন্য জমিটা বিক্রি করে দেওয়া হয়েছে। তা আমি মাঝখানে একবার নাকি জানি না আপনারা এসেছিলেন, আমি ছিলাম না, আমি একটু বাইরে কাজে গেছিলাম। তা শুনেছিলাম যে কথাবার্তা হয়েছিল যে আমরা টাকাটা একবারে দিতে পারবো না, আমরা এখন মানে একটু অনেক ট্রাভেলে আছি, তার জন্য ঘর আস্তে করতে আস্তে পারবেন না, তাই তো? না, যার জন্য জমিটা বিক্রি করে দেওয়া হয়েছে। আপনাদের কিন্তু আগেও 2-3বার নোটিশ পাঠিয়েছি। আমি জানি না, সেটা আমি বলছি তো, আমি বাইরে গেছিলাম। কাউন্সিলরকে দিয়ে জানিয়েছি, নোটিশ পাঠিয়েছি। আপনাদের বাড়ি আমাদের ইঞ্জিনিয়ার সাহেব এসে নোটিশ দিয়ে গেছেন। আমি কি বলছি, আমি তো জানতাম না। তারপরে আমি যা হোক, আমি এসে শুনেছিলাম যে ওনারা নাকি মানে যাই হোক আমার বাড়ির লোকেদের সাথে কারোর সঙ্গে কথাবার্তা হয়েছে যে টাকাটা আমরা একবারে দিতে পারবো না, তার যে টাকা ফেলে না রেখে সেই টাকায় বাড়ি করতে হবে, যখন আবাসের টাকা দেওয়া হয়েছে আবাস করতে হবে। এইভাবে পুরসভার কর্মীরা প্রত্যেকের কাছে যাচ্ছেন, 15 দিনের সময়সীমা বেঁধে দেওয়া রয়েছে। আমার এখানে অনুপম, তোমার কাছে প্রশ্ন। অনুপম, এই প্রত্যেকের কাছে যারা যারা টাকা পেয়েছেন তাদের সবার কাছে যাওয়া সম্ভব? দেখো অতনু, এই যে টাকি পৌরসভার 16টা যে ওয়ার্ড রয়েছে, এই ওয়ার্ডের ভেতরে টাকা পেয়েছে কিন্তু বাড়ি করেনি, এইরকম সংখ্যাটা হচ্ছে 25 থেকে 30 জন। এবং এই আবাসের ঘর পাওয়ার যোগ্য না এরকম মানুষেরও ঘর পেয়েছে, টাকা বরাদ্দ হয়েছে, সেটার সংখ্যা 25 থেকে 30 জন। অতএব খুব বেশি যে হয়েছে তা না। সেই জন্য আজকে সকাল থেকে পৌরসভার যে ভাইস চেয়ারম্যান, অন্যান্য কাউন্সিলররা এবং পৌরসভার আধিকারিকরা তারা সেই সব বাড়িগুলোতে যাচ্ছে এবং 18-19 সালে যাদের টাকা বরাদ্দ হয়েছিল কিন্তু এখনো বাড়ি করেনি তাদেরকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে তারা যেন 15 দিনের মধ্যে বাড়ি তৈরি করে, না হলে টাকা ফেরত দেয়। আর যদি টাকা ফেরত না দেয় বা বাড়ি তৈরি না করে তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেবে। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন যে 18-19 সালে টাকা বরাদ্দ হয়েছে এখনো বাড়ি করেনি, তাহলে পৌরসভার এই 5-6 বছর পরে কেন ঘুম ভাঙলো? কেন এতদিনের মধ্যে সেই সব বাড়িগুলোর কাছে উপভোক্তাদের কাছে গেল না? কেন তাদের কাছে এতদিনে তাদেরকে প্রেশার করা হলো না বা তাদেরকে নোটিশ দেওয়া হলো না যে টাকা বাড়ি তৈরি করা হোক? 5 থেকে 6 বছর লেগে গেল কেন পৌরসভার তাদেরকে যাওয়ার জন্য? নাকি এই আবাসের বাড়ি নিয়ে এত তোলপাড় হচ্ছে, রাজ্য জুড়ে তোলপাড় হচ্ছে, আমরা বিভিন্ন রকমের খবর দেখাচ্ছি। টাকি পৌরসভা নিয়েও আমরা কিছুদিন আগে খবর দেখিয়েছি, তারপরে কি হুঁশ ফিরল টাকি পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান বা অন্যান্য কাউন্সিলর বা টাকি পৌরসভার যেসব আধিকারিকরা রয়েছে? এর একাধিক প্রশ্ন কিন্তু জড়িয়ে রয়েছে। যদিও একটা ভালো উদ্যোগ নিয়েছে টাকি পৌরসভা, এখন দেখা যাক যারা টাকা নিয়ে এখনো বাড়ি করেনি তারা কি ব্যবস্থা নেয়, তারা বাড়ি করে না টাকা ফেরত দেয়, নাকি পৌরসভার পক্ষ থেকে লাস্টে শেষমেশ নোটিশ দেওয়া যায় বা প্রশাসনিক লেভেলে কোন রকম তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয়, সেটাই দেখার। আমরা এই ঘরগুলো 2014-15 সাল থেকে ঘরগুলো আসছে। এই ঘরগুলো যারা টাকা পেয়ে ঘর করিনি, যে জন্য আমরা গেলাম যে আপনারা সরকারি টাকা পেয়েছেন আবাসের জন্য, আপনারা ঘরগুলো কেন করেননি? আপনারা যে যা টাকা পেয়েছেন সেই ঘরগুলো করুন, আর যদি আপনারা ঘর না করেন টাকাগুলো রিটার্ন করুন। টাকা পেয়ে ঘর করেনি এই ধরনের আপনার 25-30 জন হবে। আর অনেকেই আছে তারা টোটালি তাদের ঘর পাওয়ার যোগ্য না, কিন্তু তাদের লিস্টে নাম এসে গেছে। আমরা সেগুলোকে 29টা এরকম বেরিয়েছে, সেইগুলোকে আমরা ক্যান্সেল করে দিচ্ছি।